অ্যাকিউট অ্যাবডোমেন নিয়ে ডিসকাস করা যাক। অ্যাকিউট অ্যাবডোমেন, অ্যাকিউট অ্যাবডোমিনাল পেইন নিয়ে একটা পেশেন্ট তোর কাছে প্রেজেন্ট করছে। অ্যাকিউট অ্যাবডোমিনাল পেইন, severely painful condition, পেশেন্ট ব্যথায় কষ্ট পাচ্ছে, তোর কাছে এলো ইমার্জেন্সিতে। তুই তোর ফার্স্ট কাজ হচ্ছে দুটো অ্যাজ এ ডাক্তার, আমার ইমিডিয়েট কোনো লাইফ রিস্ক আছে কিনা সেটা অ্যাসার্টেন করা। তার জন্য এনি পেশেন্ট who presents with acute upper abdominal pain, the first investigation one should do is a ECG. Can inferior wall myocardial infarction can present as a upper abdominal pain in epigastrium or left hypochondrium or right hypochondrium. Acute inferior wall myocardial infarction can present as pain in upper abdomen. That can be in the epigastrium or in either hypochondrium. Okay? Kajay, upper abdominal pain, particularly in a middle-aged individual. আমাদের পেট ব্যথা, আমি কেন ইসিজি করতে যাব? কিন্তু আপার অ্যাবডোমিনাল পেনে, তার মানে এই নয় যে লোয়ার অ্যাবডোমিনাল পেনে আমি ছুটতে ছুটতে গিয়ে ইসিজি করবো। It must be judged on a case-by-case basis, but in upper abdominal pain, any delay in diagnosing myocardial infarction can be potentially dangerous. So, কি বললাম, আমার ফার্স্ট কাজ বার করা কোনো লাইফ রিস্ক আছে কি নেই। সেকেন্ড, আর কিছু লাইফ রিস্ক হতে পারে। যদি আমার কোনো ভেতরে অ্যাক্টিভ ব্লিডিং থাকে তাহলে আমার লাইফ রিস্ক হতে পারে। তাহলে ফার্স্ট খোঁজো ব্লান্ট বা স্ট্যাব ইনজুরির কোনো পেনিট্রেটিং ট্রমার কোনো হিস্ট্রি আছে কিনা, ব্লান্ট বা পেনিট্রেটিং ট্রমার কোনো হিস্ট্রি আছে কিনা। তার থেকে যে কোনো অর্গান ইনজুরি হয়ে ব্লিডিং হতে পারে। আর in a young woman of childbearing age group, always inquire about menstrual history. কেন? Whether I am dealing with a ruptured ectopic pregnancy or not. Pain abdomen, missed period, positive PREC color test should be taken as a ruptured ectopic unless proved otherwise. Missed pain abdomen, 1 or 2 missed periods with positive PREC color test should, positive PREC color, urinary PREC color test should be taken as a ruptured ectopic pregnancy till proven otherwise. ঠিক আছে? ectopic pregnancy তে কি হয়? abnormal জায়গায় প্রেগন্যান্সিটা হয়, সেটা ফ্যালোপিয়ান টিউবে হতে পারে, ওভারিতে হতে পারে। এবার ইউটেরাস যেমন ডিস্টেন্সেবল অর্গান, অত বড় হয়, এগুলো তো হয় না। 6 to 8 উইকস হলে ওভামটা, যে ফিটাসটা যেটা 6 to 8 উইকস হয়, তখন ওটা ফেটে যায়, রাপচার করে যায়, and it starts to bleed. And if not treated by surgery immediately, it will lead to the death of the patient. তাহলে কি দাঁড়ালো? Any patient presenting with acute abdominal pain, there are potential, সব ফ্যানগুলো আস্তে করে দিলি, গরমে তো পালাতে হবে। আচ্ছা, আমার গলা শুনতে পাচ্ছিস না? আচ্ছা, এ ঘরে এসিও নেই, ঠিক আছে, ভালো। আচ্ছা, তাহলে কি বললাম? এনি পেশেন্ট, আমার কি বললাম ফার্স্ট কাজ, অ্যাকিউট অ্যাবডোমেন নিয়ে যখন পেশেন্ট আসছে, আমার ফার্স্ট কাজ বোঝা এর কোনো ইমিডিয়েট লাইফ রিস্ক আছে কিনা। ইমিডিয়েট লাইফ রিস্ক নেই, তারপর আমি ব্যাপারটা নিয়ে খেলতে পারি, টাইম নিয়ে বাকি কাজ করতে পারি। ইমিডিয়েট লাইফ রিস্ক কিসে কিসে হতে পারে? যদি ইনফেরিয়র ওয়াল মায়োকার্ডিয়াল ইনফারকশন থাকে, ইনফেরোল্যাটারাল ওয়াল হতে পারে, তাহলে it may present as upper abdominal pain. আমি ফার্স্ট কাজ একটা ইসিজি করব। যদি 4 ঘন্টার বেশি হিস্ট্রি থাকে, তাহলে কার্ডিয়াক এনজাইমগুলো ট্রপাই করব।
ট্রোপোনিন টি, ট্রোপোনিন আই এগুলো করব। কনফার্ম হলো, ট্রিট অ্যাকর্ডিংলি, ইমিডিয়েট। কেন? ফার্স্ট আওয়ার ইজ দ্য গোল্ডেন আওয়ার ইন কেস অফ মায়োকার্ডিয়াল ইনফার্কশন। আর নেক্সট, ভেতরে কোনো অ্যাক্টিভ ব্লিডিং আছে কিনা। ইফ দেয়ার ইজ হিস্ট্রি অফ পেনিট্রেটিং ট্রমা, তুই তো দেখতেই পাবি, সে বুলেটই ঢুকুক, ছুরি ঢুকুক, ব্লান্ট কিছু ঢুকুক, আর লাঠিও ঢুকিয়ে দিতে পারে, কেউ বাঁশও ঢুকিয়ে দিতে পারে, তার থেকে ব্লিডিং থাকবে, তুই দেখতেই পাবি। এবং ভেতরে কি ইনজুরি হয়েছে ইউ নেভার নো, ইউ হ্যাভ টু প্রিপেয়ার ফর এক্সপ্লোরেশন। ব্লান্ট ট্রমা, প্রচন্ড ব্যথা বলছে, ভেতরে লিভার ইনজুরি হতে পারে, স্প্লিন হতে পারে, কিডনি হতে পারে, মেসেন্ট্রিক ভাস্কুলার ইনজুরি হতে পারে, তার মানে অ্যাক্টিভ ব্লিডিং আছে। If the bleeding continues, you may lose the patient. Third হচ্ছে ruptured ectopic pregnancy. যদি রাপচার করে যায়, there is ongoing continuous bleeding. If not treated promptly, you will lose the patient. কাজেই chances of acute bleeding first exclude করতে হবে from history আর ECG। আমি অ্যাকিউট ব্লিডিং গুলো এক্সক্লুড করে দিলাম, বা অ্যাকিউট ব্লিডিং এর কারণ পেলাম। ফার্স্টে ধর ট্রমা, যে মোমেন্টে আমি ট্রমাতে অ্যাকিউট ব্লিডিং এর হিস্ট্রি পেলাম, আমি প্যালট চেক করব। আর ব্লিডিং হলে কি কি পাবো? ট্যাকিকার্ডিয়া পাবো, হাইপোভলিমিয়ার ফিচার্স এর মধ্যে কি কি পাবো? একটা ট্যাকিকার্ডিয়া পাবো, বিপি কম থাকবে, টাং ড্রাই থাকবে। মোদ্দা কথা, the features of acute hemorrhage depends on the volume of bleeding. Normally একটা মানুষের 5 লিটার ব্লাড থাকে, এর 10% of the loss এ বিরাট কোনো চেঞ্জ হয় না। The problem is it is an ongoing process. যে ট্রমা থেকে ব্লিড করছে, ট্রমার আধ ঘন্টার মধ্যে পেশেন্ট হলো, ততক্ষণে হয়তো 250 ml ব্লিড হয়েছে, আরো 1 ঘন্টা পর হয়তো গিয়ে। কাজেই কন্টিনিউয়াস মনিটরিং করে যাও। এবার তার সঙ্গে ইমেজিং এর ব্যবস্থা রেডি করো। ইট ক্যান বি আল্ট্রাসাউন্ড, ইট ক্যান বি সিটি স্ক্যান, ইট ক্যান বি আল্ট্রাসাউন্ড আর সিটি স্ক্যান। কেন? আমাকে ট্রমার পর বার করতে হবে। এবার ট্রমাতে একটা প্রবলেম হচ্ছে, ট্রমা শুধু ব্লিডিং করবে তা তো নয়, শুধু যে লিভারকেই ফাটাবে তা তো নয়, ও গাটকেও ফাটাতে পারে, গাটকেও ফাটাতে পারে, ও এওটাকেও ফাটাতে পারে। এওটা ফাটলে আর তোর কাছে আসবে না, হ্যাঁ, ও তোর কাছে আর আসবে না। আইভিসিতেও ছোটখাটো টিয়ার হতে পারে, যে কোনো একটা মেসেন্ট্রিক ভেসেল ছিটতে পারে, স্টমাক ফাটতে পারে, বা there can be cumulative injury of more than one organ. যে মোমেন্টে তাহলে ট্রমার হিস্ট্রি নিয়ে পেশেন্টটা এলো, আমার ফার্স্ট কাজ বার করা whether the patient is in shock. শক হলে রিসাসিটেটিভ প্রসিডিউর চালু করতে হবে। যদি ব্লিডিং থাকে, কল খোলা রেখে আমি ট্যাঙ্কে জল ভরতে পারবো না। যত ড্রিপই দিই না কেন, যত ব্লাডই দিই না কেন, ব্লিডিং বন্ধ না করলেও দ্যাট উইল গো ডাউন দ্য ড্রেন। সো আই উইল হ্যাভ টু প্রিপেয়ার দ্য পেশেন্ট ফর আর্লি সার্জারি। আর্লি সার্জারি। এবার প্রত্যেকটা অর্গান ট্রমার আলাদা ক্লাসিফিকেশন আছে। এর পরের দিন থেকে তাহলে এক একদিন এক একটা ট্রমা নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? আমাকে মনে করিয়ে দিস সামনের সপ্তাহে রবি সোম নাগাদ। পরের দিন তাহলে স্প্লেনিক আর লিভার ইনজুরি নিয়ে, লিভার স্প্লেন কিডনি ইনজুরি নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? এটা গেল 1 নম্বর। তাহলে ট্রমা হলে আমার ফার্স্ট কাজ, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব ব্লিডিং এর ফিচার্স থাকলে সিটি স্ক্যান আমাকে বলে দেবে গ্রেডেশন অফ দ্য ইনজুরি। তার উপর আমি ডিসিশন নেব whether the patient will need surgery or not, whether there is more active bleeding going on or not, সে সম্বন্ধে আইডিয়া পাবো। তার সঙ্গে দেখবো হলো ভিসকাসের ইনজুরি আছে কিনা, মানে গাটের ইনজুরি আছে কিনা, সেই মতো অপারেট করে আমি রিপেয়ার করব। যদি ইয়াং পেশেন্ট উইথ রাপচার্ড একটোপিক প্রেগন্যান্সি আসে, that has to be operated, otherwise you will lose the patient. আর মনে রাখবি এই সমস্ত কেসে resuscitation and surgery must go hand in hand. Non-hemorrhagic case, surgery can follow resuscitation. First resuscitate, then operate. কিন্তু active bleeding থাকলে you cannot properly resuscitate, ওই যে কথাটা বললাম,
কল খোলা রেখে আমি ট্যাঙ্কে জল ভরতে পারবো না। I cannot fill the tank if my taps are open. Can I? Never. So I have to stop the bleeding. Only then I will transfuse blood, otherwise it will go down the drain. So I have to take those steps. Clear? এবার নন ট্রমা, নন ব্লিডিং, এবার আমি এইটা করে বার করে নিলাম। এবার আমাকে ব্রিফ হিস্ট্রি নিয়ে বার করতে হবে কি কি জায়গা থেকে আমার কাটে। তার মানে এই নয় ইসিজি করতে বললাম মানে সুপ্রাম্বেলিক সুপ্রা পিউবিক পেনেও আমি ইসিজি করতে যাব। আবার এই নয় যে এপিগ্যাস্ট্রিক পেনে একটা মহিলার আমি মেনস্ট্রুয়াল হিস্ট্রি বা ইউরিন ফর প্রেক কালার করতে যাব, তাই না? কোথায় ব্যথা, that is also important. এবার এলো বাদ বাকি অর্গান। এবার তুই চিন্তা কর কোন কোন যে অর্গান থেকে আমার অ্যাকিউট পেন নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। এক হচ্ছে আমার গলব্লাডারের থেকে অ্যাকিউট কোলেসিস্টাইটিস হতে পারে বা বিলিয়ারি কলিক বা অ্যাকিউট কোলেসিস্টাইটিস হতে পারে। বাইল ডাক্টে আমার অ্যাকিউট কোলাঞ্জাইটিস হতে পারে। স্টমাকে আমার অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস হতে পারে। ডুওডেনামে আমার অ্যাকিউট আলসারেশন, অ্যাকিউট আলসার থেকে পেন হতে পারে, আলসার থেকে পারফোরেশন হতে পারে, তার থেকে ব্যথা হতে পারে। প্যানক্রিয়াসে আমার অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস থেকে পেন হতে পারে। সিভিয়ার গ্যাস্ট্রোএন্টারাইটিস বা কোলাইটিস থেকে ব্যথা হতে পারে। কোলনের এছাড়া অন্যান্য রোগগুলোর মধ্যে ডাইভার্টিকুলাইটিস বা এই জাতীয় ইয়ে থেকে ব্যথা হতে পারে। আর সবচেয়ে বড় কথা গাটের যে কোনো অর্গানের পারফোরেশন থেকে পেন হতে পারে। আমার কিডনিতে স্টোন থেকে পেন হতে পারে, আমার প্যানক্রিয়াসে স্টোন থেকে পেন হতে পারে। These are the common causes of severe abdominal pain. So from history I have to find out আমার কোন জায়গাতে ব্যথা। Quite natural, রাইট হাইপোকন্ড্রিয়ামে যদি ব্যথা হয় সেই ব্যথার কোলাইটিস হওয়ার চান্স অনেক কম। ইকুয়ালি লেফট ইলিয়াক ফসার পেনে কোলেসিস্টাইটিস বা প্যানক্রিয়াটাইটিস হওয়ার চান্স অনেক কম। তো সাইট অফ দ্য পেন ইজ ইম্পর্টেন্ট, onset of the pain is important, character of the pain is important. Biliary colic নামেই কলিক, কাজে কলিকি পেন হবে। ইউরেটারি কলিক নামে কলিক, কাজে কলিকি পেন হবে। এবার নাও ইমাজিন বিলিয়ারি কলিকের পেনটা কি হচ্ছে, গলব্লাডারের নেকে একটা স্টোন ইম্প্যাক্ট হয়ে গলব্লাডারকে আটকে দিচ্ছে। গলব্লাডার ইজ কন্ট্রাক্টিং ভায়োলেন্টলি টু ওভারকাম দ্যাট অবস্ট্রাকশন, তার থেকে ব্যথা হচ্ছে। এবার যদি গলব্লাডার কন্ট্রাকশন স্টিমুলেট কে করে, কি খেলে কি করলে কোলেসিস্টোকাইনিন, খাবার খেলে কোলেসিস্টোকাইনিন। So biliary colic pain will aggravate by food. Right hypochondrium colicky pain aggravating by anything, food. You get alerted to that. But don't forget it can be due to peptic ulcer disease also. Gastric ulcer pain is aggravated, but the nature of the pain differs. Next, ureter stone আছে। ureter stone আছে। ইউরিন করতে যাচ্ছিস, ইউরিন বেরোতে যাচ্ছে, অবস্ট্রাকশন, ও ভায়োলেন্টলি কন্ট্রাক্ট করছে। পেন ডিউরিং and pain radiating from the ureter course ki loin to groin. Pain radiating from loin to groin, colicky pain, increase during micturition, ureteric colic, তাই তো? এবার তাহলে আমার হিস্ট্রি থেকে সাইট অফ দ্য পেন, অনসেট অফ দ্য পেন, ডিউরেশন অফ দ্য পেন, nature of the pain, aggravating factor of the pain, relieving factor of the pain আর associated আর কোনো symptom আছে কিনা বার করতে হবে। বার করার পরে আমি কি কি দেখব। এবার আমি প্রথম ভাগ করেছি লাইফ থ্রেটনিং কন্ডিশন, নন লাইফ থ্রেটনিং কন্ডিশন। এবার হচ্ছে দুটো ভাগে আবার ভাগ করব, কন্ডিশনস দ্যাট নিড আর্লি সার্জারি, কন্ডিশনস দ্যাট ডু নট নিড সার্জারি। ঠিক আছে? এবার এগুলোর মধ্যে কোন কোন কন্ডিশনের আর্লি সার্জারি লাগবে। নাম্বার 1, এনি পারফোরেশন অফ দ্য জিআই ট্র্যাক্ট ম্যান্ডেটস আর্লি সার্জারি। Any perforation of the GI tract mandates early surgery. It can be perforation of the gallbladder, it can be perforation of the bile duct, stomach, duodenum, jejunum, ileum, or any part of the colon and rectum. Any perforation of the GI tract mandates early surgery. Operation করে ওটা যদি আমি রিপেয়ার না করি, the patient will have peritonitis. তার কারণ কি? সেই গাটের কন্টেন্ট বা বাইল ডাক্টের কন্টেন্ট, বিলিয়ারি ট্র্যাক্টের কন্টেন্ট causes peritonitis.
irritates the peritoneum. যখন পেরিটোনিয়ামকে ইরিটেট করে, পেরিটোনিয়াম সিক্রেটস, পেরিটোনিয়ামের অত বড় সারফেস থেকে ইট সিক্রেটস ফ্লুইড, ওয়াটার, টু dilute that irritant. That means the patient develops hypovolemia. ঠিক আছে? The patient develops hypovolemia. যত টাইম যাবে, এবার পেশেন্টের হাইপোভলিমিয়া হলে, যে কোনো নর্মাল হাইপোভলিমিয়া হলে বডির ফার্স্ট টার্গেট থাকে ব্রেন আর হার্টের সাপ্লাই ঠিক রাখো। প্রথম ব্রেন, হার্ট, লিভার, কিডনি ঠিক রাখো। এবার কমছে, ফার্স্ট কোপ মারো কিডনির উপর, বাকিগুলোকে আগে বাঁচাও। এই করে কিডনির ব্লাড সাপ্লাই কমতে থাকতে আস্তে আস্তে অ্যাকিউট কিডনি ইনজুরির দিকে যাবে পেশেন্ট। যে মোমেন্টে আমি দেখছি এরকম একটা পেরিটোনাইটিস পেশেন্ট এসছে, ডিহাইড্রেশন রয়েছে হাইপোভলিমিয়া থেকে, আমি যদি তাকে তখন সঙ্গে সঙ্গে অপারেশন করতে নিয়ে যাই, there is every possibility that we may lose the patient. কারণ আমি তার কিডনিকে আমি তাকে প্রপারলি রিসাসিটেট করিনি। হাইপোভলিমিয়ার মধ্যে ওটি করতে গেলে we may lose the patient. যেখানে ব্লিডিং আছে, I have no option. I have to take a chance. But here I have the option of resuscitating the patient. First কাজ ফ্লুইড দাও। অ্যাকিউট কিডনি ইনজুরি যদি আর্লির মধ্যে আসে তাহলে দ্যাট ইজ রিভার্সেবল। ইউরিন প্রপার আসবে, চেক দ্য ইলেকট্রোলাইট, সোডিয়াম পটাশিয়াম ঠিক আছে কিনা সেটা কারেক্ট করো, দেন টেক দ্য পেশেন্ট টু দ্য অপারেটিং রুম। আদারওয়াইজ ডোন্ট টেক দ্য পেশেন্ট টু দ্য অপারেটিং রুম। ক্লিয়ার? এবার যদি আমার কাজ হয় এই পারফোরেশনকে ডিটেক্ট করা, তাহলে পেরিটোনাইটিস খোঁজা আমার ফার্স্ট কাজ। আবার মনে রাখবে, পেরিটোনাইটিস মানেই পারফোরেশন নয়। পেরিটোনাইটিসকে আমরা দুটো ব্রড ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে লোকালাইজড পেরিটোনাইটিস আর একটা হচ্ছে জেনারেলাইজড পেরিটোনাইটিস। জেনারেলাইজড পেরিটোনাইটিস হচ্ছে গোটা পেট জুড়ে পেরিটোনাইটিসের ফিচার। দিস মোর পয়েন্টস টুয়ার্ডস পারফোরেশন। আর একটা হচ্ছে লোকালাইজড পেরিটোনাইটিস, গলব্লাডারটা প্রচন্ড বড় হয়ে গেছে, ফুলে গিয়ে ওইটা পেরিটোনিয়ামের কন্ট্যাক্ট এসছে, ওই জায়গাটা পেরিটোনিয়ামের ইরিটেশন হচ্ছে। বা অ্যাকিউট পেনক্রিয়াটাইটিস ও জেনারেলাইজড পেরিটোনাইটিস হয়, তার মেকানিজম আলাদা, সেটা পরে ডিসকাস করব। ঠিক আছে? তাহলে আমি পেরিটোনাইটিসের ফিচার যখনই থাকবে পেশেন্টের, তখন আবার সামনে দুটো রাস্তা। ফার্স্ট হচ্ছে পারকাস। পারকাস করে কি দেখবো? লিভার ডালনেস। লিভার ডালনেস যদি অবলিটারেটেড হয়, মানে লিভার ডালনেস পাচ্ছি না, নর্মালি লাং ইজ টিম্প্যানেটিক, লাঙের থেকে পারকাস করতে করতে নিচে এলাম, লিভার ইজ ডাল অন পারকাশন। শব্দটা শুনেছিস সবাই? শুনেছিস তো? শুনেছিস? হ্যাঁ, শুনেছিস? আচ্ছা, এটা আমাদের কাছে না, সাউথ ইন্ডিয়া এটা মানে কিন্তু হ্যাঁ, এটা জানিস কি? সাউথ ইন্ডিয়া এটা মানে হ্যাঁ, এটা জানিস কি? আই লার্নড ইট এ বিটার ওয়ে। ঠিক আছে? in a funny way also. যেটা বলছি, তাহলে পারকাস করে আমি যদি লিভার ডালনেস অবলিটারেটেড পাই, it more or less confirms the diagnosis of some GI perforation. মানে perforation of some organ which contains gas. It can be stomach, duodenum or any part of the gut. To confirm the diagnosis আমি কি করব? Do a plain X-ray chest that will show free gas under right lobe of diaphragm between the liver and diaphragm. You can also do X-ray abdomen. Erect posture. কেন? গ্যাস উপরে ওঠে, দাঁড়ালে তবে গিয়ে গ্যাসটা ঠেলে উঠবে। Now the patient is too sick, দাঁড়াতে পারছে না, তখন ওকে ল্যাটারাল ডেকিউবিটাস ফিল্ম নিতে হবে। হোয়াট ইজ ল্যাটারাল ডেকিউবিটাস ফিল্ম? এই ধর পেশেন্ট শুয়ে আছে, পেশেন্টকে বাঁদিকে পাশ ফিরিয়ে শোয়া, ডান দিকটা উপরে চলে এলো, এইভাবে 5 মিনিট রাখ, গ্যাসটা এবার এই উপরে চলে আসবে। এবার আমি সামনে থেকে ছবিটা নেব, লিভার আর অ্যাবডোমিনাল ওয়ালের মাঝখানে আমি গ্যাস পাবো। গ্যাস ইজ ব্ল্যাক ইন কালার অ্যান্ড রেডিওলুসেন্ট। দিস ইজ কল্ড ল্যাটারাল ডেকিউবিটাস ভিউ। যে মোমেন্টে আমি গ্যাস আন্ডার ডায়াফ্রাম পেয়ে গেলাম, আমার ডায়াগনোসিস হয়ে গেল যে there is some perforation in any part of the intestinal tract. Now there is again role of history taking.
হিস্ট্রিতে আমি কি কি নেব, কোন জায়গাটায় ব্যথা, রেকটাল পারফোরেশন নিশ্চয়ই এখানে ব্যথা হবে না, আবার ডুওডেনাল পারফোরেশন নিশ্চয়ই সুপ্রাপিউবিক পেন হবে না, হবে কি? হিস্ট্রি উইল গাইড মি। আমার এখানে ব্যথা মানে মোস্ট লাইকলি ইট ইজ অ্যাপেন্ডিকুলার পারফোরেশন। মনে রাখবে অ্যাপেন্ডিকুলার পারফোরেশনে 30% কেসে গ্যাস আন্ডার ডায়াফ্রাম নাও পাওয়া যেতে পারে। ক্লিয়ার? তাহলে আচ্ছা, আরো কয়েকটা কথা বলতে ভুলে গেছি, এটা আগে বলে নেওয়া উচিত ছিল এক্সরের আগে। আমি কি বললাম, পারকাস করে দেখো। প্লাস পেরিটোনাইটিসের আরো দুটো ক্লিনিক্যাল ফিচার আছে যেটা অন প্যালপেশন পাবে। একটা হচ্ছে কার্ডবোর্ড রিজিড অন অ্যাবডোমেন, রিজিড। সেকেন্ড, রিবাউন্ড টেন্ডারনেস, পেটটা চাপার সময় ব্যথা হলে ছাড়লে করে উঠবে। These are hallmarks of peritonitis. Cardboard rigidity, rigid abdomen, পেট পাথরের মতো শক্ত, কাঠের মতো শক্ত, ঠিক আছে? আর রিবাউন্ড টেন্ডারনেস, ঠিক আছে? তাহলে একটা পেশেন্ট যখন পারফোরেটিভ পেরিটোনাইটিস, আমরা এটাকে বলতে পারি পেরিটোনাইটিস ডিউ টু সাম পারফোরেশন, আমার কাছে আসছে, পেশেন্ট উইল হ্যাভ এ সিভিয়ার পেন অ্যাবডোমেন, will have tachycardia, quite natural ব্যথা হলে sympathetic stimulation হলে এমনিও বাড়বে, hypovolemia হলে that tachycardia will be exacerbated, may have hypotension, may also have hypertension। কিরকম? ধর বাইল ডাক্ট ফুটো হলো, পেশেন্ট এমনিতেই হাইপারটেনসিভ, তার সঙ্গে sympathetic stimulation তো বিপি একটু বাড়তেই পারে, ঠিক আছে? যদিও রেয়ার, usually have hypotension and tachycardia, cardboard rigid। এবার পারকাস করলাম, লিভার ডালনেস অবলিটারেটেড, এক্স-রে, গ্যাস আন্ডার ডায়াফ্রাম, রিসাসিটেট দ্য পেশেন্ট, resuscitate the patient by fluid therapy, correction of electrolytes, দেখে নাও urea creatinine ঠিক আছে কিনা, transfer the patient to the operating room। Problem is with if the perforation is gallbladder or bile duct, তাহলে তো আমার গ্যাস আন্ডার ডায়াফ্রাম আসবে না, none of these organs contain gas, cardboard rigidity পাচ্ছি, I have to depend on ultrasound, ultrasound আমি পেটের ভেতর কালেকশন পাবো, বাইল পাবো, কিন্তু পেটের ভেতরও বলে দেবে তরল আছে, সেটা জল না বাইল না ব্লাড সেটা বোঝার ক্ষমতা ইউএসজি নেই, তখন আমাকে কিছুটা ক্লিনিক্যাল জাজমেন্টের উপর ডিপেন্ড করতে হবে। when there is strong suspicion of peritonitis, I have to go for a exclude pancreatitis। pancreatitis নিয়ে পরে আসছি, তখন আমাকে pancreatitis-টা এক্সক্লুড করতে হবে। I will order a amylase and lipase, if they are normal pancreatitis is excluded, তখন আমাকে এক্সপ্লোরেটরি ল্যাপারোটমি বা ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপির কথা ভাবতে হবে। ক্লিয়ার? আগেকার দিনে এক্সপ্লোরেটরি ল্যাপারোস্কোপি করা হতো, পেট কেটে দেখা হতো কি আছে। আজকের দিনে এক্সপ্লোরেটরি ল্যাপারোটমি স্কোপ ইজ ভেরি লিমিটেড, এই ইউএসজি অর সিটি স্ক্যান শুড ডু ইট, তারাও করতে পারছে না, তখন আমাকে ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপির কথা ভাবতে হবে। আন্ডার অ্যানাস্থেসিয়া পেটে একটা ফুটো করে ক্যামেরা ঢুকিয়ে দেখে নাও কোথায় গন্ডগোল। ক্লিয়ার? তাহলে any perforation must be dealt with surgically, that is the bottom line, অপারেশন লাগবে, ঠিক আছে? গলব্লাডার পারফোরেশন হলে কোলোসিস্টেক্টমি করতে হবে, আমি 6-7টা করেছি লাইফে ইমার্জেন্সি কোলোসিস্টেক্টমি বিকজ অফ পারফোরেশন, ঠিক আছে? বাইল ডাক্ট পারফোরেশন হলে বাইল ডাক্টটা রিপেয়ার করে ওভারটি টিউব করা যেতে পারে, অথবা বিলিওএন্টেরিক বাইপাসের কথা ভাবতে হবে। যদি ডুওডেনাল পারফোরেশন বা গ্যাস্ট্রিক পারফোরেশন হয়, দ্যাট হ্যাজ টু বি রিপেয়ার্ড উইথ, আফটার গ্যাস্ট্রিক হলে পারফোরেশন থেকে বায়োপসি নিতে হয় টু এক্সপ্লোর whether there is any malignancy or not. Duodenal perforation, যেটা মোস্ট কমন কজ অফ পারফোরেশন, পারফোরেটেড পেপটিক আলসার, যেটা সেখানে গ্রাহামস প্যাচ রিপেয়ার বলে অপারেশনটি করতে হয়, ঠিক আছে? স্মল বয়েল বা লার্জ বয়েল পারফোরেশনও রিপেয়ার করতে হবে। ক্লিয়ার? এবার আমি দেখলাম পেশেন্টের পেরিটোনাইটিস আছে, তাহলে আমি যদি একটা অ্যালগরিদমে ফেলে দিই, পেশেন্ট আমার কাছে ইমার্জেন্সিতে এলো সিভিয়ার পেন অ্যাবডোমেন নিয়ে, আমি
নন ব্লিডিং কজ আর মায়োকার্ডিয়াল ইনফারকশন এক্সক্লুড করলাম। করার পর আমি দেখছি এবার ইমার্জেন্সিতে আমি কি করব, অপারেটিভ না নন অপারেটিভ। ফার্স্ট কাজ আমি তাহলে অ্যামাইলেজ লাইপেজ পাঠিয়ে দিই। অ্যামাইলেজ লাইপেজ বেশি হলো প্যানক্রিয়াটাইটিস, চলো প্যানক্রিয়াসের চিকিৎসা করো। লাইপেজ ইজ স্পেসিফিক, অ্যামাইলেজ ইজ নট। এনি কন্ডিশন causing acute abdomen can cause elevated amylase, but elevated lipase is in pancreatitis. Clear? Amylase lipase normal, আমি pancreatitis বেশি, pancreatitis এর দিকে চলে গেলাম। Amylase lipase normal, X-ray, gas under diaphragm, operate. এবার এর সঙ্গে আর কি কি কন্ডিশন আছে আমার অ্যাকিউট অ্যাবডোমেন নিয়ে প্রেজেন্ট করতে পারে? একটা হচ্ছে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন খুব সোজা কথা, ইন্টেস্টিনটা অবস্ট্রাক্টেড হয়ে গেছে, এখানে জিআই ট্র্যাক্ট শুরু, অ্যানাসে গিয়ে শেষ, যে কোনো জায়গায় অবস্ট্রাকশন হতে পারে। এবার তুই চিন্তা কর, যেখানে আমার আটকে গেল, এইটা ধর পাইপটা আটকে গেল, ওপরে জমছে, ডিস্টাল এন্ডে যেটা আছে সেটা আস্তে আস্তে খালি হয়ে যাবে। এখান থেকে শেষ অবধি তো 30 ফুট, 30 ফুট না, প্রায় 10-15 ফুট তো হবেই। এত ফিটের মধ্যে কোথায় আটকেছে সেটা আমাকে বার করতে হবে। তাহলে ক্লিনিক্যাল ফিচার্স আমাকে কিভাবে হেল্প করবে? প্রথম কথা হচ্ছে ইসোফেগাসের পার্টটা ভুলে যাওয়া, আপাতত আমরা অ্যাবডোমেনে আছি, অ্যাবডোমেনের পার্টেই থাকি। গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন একটা হতে পারে। গ্যাস্ট্রিক আউটলেট মানে স্টমাকের আউটলেটে, সেটা পাইলোরাসে হতে পারে, ডুওডেনামে হতে পারে। ডুওডেনাম ইজ পার্ট অফ গ্যাস্ট্রিক আউটলেট। আপার জেজুনামে হতে পারে। এই যত ওপরে হবে তত ভমিটিং উইল বি আর্লি, কারণ ওপরে ট্রাভার্স করার রাস্তাটা কম, তাড়াতাড়ি বমি করবে। ভমিটিং উইল বি দ্য মেইন কমপ্লেন। ঠিক? Gastric outlet obstruction rarely presents as acute abdomen. It is a chronic disease. It rarely presents as acute abdomen. তার নিচে নামছি, স্মল বয়েলে যত ওপরের দিকে আটকাবে তত তার, যে কোনো জায়গাতে আটকালে যত ওপরে আটকাবে তত তাড়াতাড়ি বমি হবে, যত নিচে আটকাবে পেন্টাপ হয়ে বমি হতে টাইম লাগবে। যত ওপরে আটকাবে নিচে কন্টেন্ট বেশি থাকবে, স্টুল পরপর ওইটা ক্লিয়ার হয়ে যাবে, তারপর কনস্টিপেশন সেট ইন করবে। আর যত নিচে আটকাবে তত তলের কন্টেন্ট কম থাকবে, তাড়াতাড়ি বেরিয়ে যাবে, কনস্টিপেশনটা তাড়াতাড়ি হবে, তাই তো? আর ব্যথাটা কি হবে? কলিকি পেন। টু ওভারকাম দ্যাট অবস্ট্রাকশন, proximal gut will contract violently, it will cause colicky pain, colicky central abdominal pain। এবার দেখ আমার ডিস্টাল, ধর রেকটামের অবস্ট্রাকশন, ফার্স্টে তো ডিস্টাল সিগময়েড ডিসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, সিগময়েড কোলন, পেরিফেরাল ডিস্টেনশন হবে, পেরিফেরি দিক দিয়ে আটকাচ্ছে, বাড়ছে, এগুলো আগে ফুলবে, কারণ আগে তো ডিস্টেন্ডেড হবে আটকে গেলে। আবার সিকাম যদি আটকায় বা আইসি জাংশন প্রক্সিমাল যদি আটকায়, স্মল বয়েল আটকাবে, সেন্ট্রাল পার্টি, সেন্ট্রাল ডিস্টেনশন হবে। ক্লিয়ার? তার মানে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন পেশেন্ট may present with vomiting, pain abdomen, vomiting, constipation. ক্লিয়ার? এক্স-রে অ্যাবডোমেন করলে আমি প্রথমে শুয়ে থাকা অবস্থায় একটা এক্স-রে অ্যাবডোমেন করব। শুয়ে থাকা অবস্থায় আমি যদি এক্স-রে অ্যাবডোমেন করি, গ্যাস শ্যাডো পাবো। জেজুনামের গ্যাস শ্যাডো আলাদা হয়, যে স্মল বয়েলের গ্যাস শ্যাডো দেখে বোঝা যায়, লার্জ বয়েলের গ্যাস শ্যাডো দেখে বোঝা যায়। আর দাঁড়কারণ অবস্থায় আমি যদি গ্যাস শ্যাডো এক্স-রে নিই, তাহলে আমি মাল্টিপল এয়ার ফ্লুইড লেভেল পাবো। ক্লিয়ার? এবার তাহলে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনে আমি কি করব? আমরা যখন ছাত্র ছিলাম তখনকার বেলিলাবে লেখা ছিল, the sun should not both rise and set with nothing being done to relieve intestinal obstruction. কি বললাম? The sun should not both rise and set with nothing being done to relieve intestinal obstruction. ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন আমি কিছু করলাম না, এই অবস্থায় সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটো যেন না হয়। মানে তখন বলতো 12 থেকে 14 ঘন্টার মধ্যে করে দাও। আজকের দিনে সেটা আর বলা হয় না। কারণটা কি? তখনকার দিনে এত ভালো ডায়াগনস্টিক ফেসিলিটি ছিল না। এনি প্রবলেম?
যা করতে হয় বাইরে গিয়ে করো, ডোন্ট ডিস্টার্ব মাই কনসেন্ট্রেশন। আমি খুব তাড়াতাড়ি ভুলে যাই কোথায় ছিলাম, কোথায় ছিলাম সেটা আমিও জানি। তখনকার দিনে এত ভালো ডায়াগনস্টিক এন্টিটি ছিল না, এত ভালো ডায়াগনস্টিক ইমেজিং মডালিটি ছিল না। পেট খুলে দেখো কোথায় অবস্ট্রাকশন, সেই মতো ডিল করো। এখনকার দিনে সেটা আর বলা হয় না। এখনকার দিনে মোটামুটি 24 থেকে 48 ঘন্টা একটা কনজারভেটিভ দেখাই যায়, তার মধ্যে ভালো করে ইমেজিং করো। অবস্ট্রাকশনটা কেন হতে পারে? স্মল ইন্টেস্টিন অবস্ট্রাকশনের কমনেস্ট কজ হচ্ছে ব্যান্ড বা অ্যাডিশনস। ব্যান্ড বা অ্যাডিশনস ফ্রম প্রিভিয়াস অপারেশন হতে পারে, কনজেনিটাল ব্যান্ড বা অ্যাডিশন থেকে অবস্ট্রাকশন হতে পারে। আর লার্জ ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের কমনেস্ট কজ হচ্ছে ক্যান্সার। ক্লিয়ার? এর কোনোটাতেই ইমার্জেন্সি এখনই অপারেশন করার দরকার নেই। আগে রিসাসিটেট করো, স্টেবিলাইজ করো, পারলে প্রপার ডায়াগনোসিস করো, দেন অপারেট। ক্লিয়ার? ক্লিয়ার? এই যেমন স্মল বয়েলে, যেমন যেটা বললাম ব্যান্ড বাই অ্যাডিশনস, ব্যান্ড বাই অ্যাডিশন গেটে গিয়ে আবার স্টুল পাস করতেও পারে। এছাড়া আর কজেস অফ ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের মধ্যে কি আছে? ইন্টারসাসেপশন, ভলভুলাস। ইন্টারসাসেপশনে কি হয়? এ পার্ট অফ গাট টেলিস্কোপস ইনটু ডিস্টাল পার্ট, এটাকে বলে ইন্টারসাসেপশন। আর একটা হচ্ছে ভলভুলাস, যেখানে গাট রোটেট করে প্যাচ খেয়ে যায়। ঠিক আছে? এগুলো প্রত্যেকটা সেপারেট এন্টিটি, সেগুলো এক এক করে আসা হবে। ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন সার্জারি পরে আসছে, পারফোরেশনের সার্জারি হলো, এবার ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন সার্জারিতে তাহলে আমার এখনই যেতে হবে। অনেক কারণ আছে, আমি কমনেস্ট দুটো কারণ বলেছি। ওয়ার্ম থেকে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন আমি পেশেন্ট পেয়েছি আজ অব্দি দুটো, 25 বছর সার্জিক্যাল ক্যারিয়ারে দুটো। একটা পেট খুলে পেয়েছিলাম, ঠিক আছে? খুব বেশি কমন বলবো না আজকের দিনে, এত হলো অ্যান্টি অ্যালবেন্থিক আছে। আচ্ছা, এবার ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের ল্যাপারোটমির আগে আবার সেই এক কথা। ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হলে প্রক্সিমাল এবং বায়োওয়াল ডিস্টেনশন হচ্ছে, তার পেন্ট আপ ম্যাটার হচ্ছে, ওর ওয়ালে চাপ পড়ছে। ওয়ালে যখন চাপ পড়ছে আস্তে আস্তে ব্লাড সাপ্লাইয়ের উপর চাপ পড়তে পারে, গাট মিউকোসাল ব্যারিয়ার ব্রেকডাউন হয়ে গিয়ে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়াল লোড আর টক্সিন অ্যাবজর্পশন হতে পারে, পেশেন্ট শকে থাকতে পারে। তার সঙ্গে পেশেন্টের ভমিটিং থেকে ডিহাইড্রেশনে চলে যেতে পারে, প্লাস ওই ডিস্টেন্ডেড গাটেও প্রচুর পরিমাণ সিক্রিশন হয়ে গিয়ে তার থেকেও ডিহাইড্রেশনে যেতে পারে। রিসাসিটেট দ্য পেশেন্ট, পেশেন্ট যত বমি করছে, সোডিয়াম পটাশিয়াম ঘাটছে, কারেক্ট দেন টেক দ্য পেশেন্ট টু অপারেশন। এবার অপারেশন করতে গিয়ে আমার ফার্স্ট কাজ কি কথাটা বলেছি? অবস্ট্রাকশনের প্রক্সিমাল থাকবে ডিস্টেন্ডেড, ডিস্টাল থাকবে কোলাপসড, তাই তো? তাহলে আমাকে পেটটা খুলে আগে অবস্ট্রাকশনের জায়গাটা বার করতে হবে। পেটটা খুলে ফার্স্ট কাজ করো সিকাম দেখো। সিকাম দেখো, সিকাম যদি কোলাপস থাকে তাহলে এটা স্মল ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, তার প্রক্সিমাল চলে যাও। সিকাম যদি ডিস্টেন্ডেড থাকে, ফরগেট দ্যাট, নিচের দিক দেখো। আমাকে একটা জায়গা থেকে শুরু করতে হবে, সিকাম থেকে শুরু করা হয়, এটা হচ্ছে ট্র্যাডিশনাল টিচিং। ঠিক আছে? সিকামের দূরে গিয়ে খোঁজো। যদি আমি সিকাম কোলাপস থাকে তাহলে সিকামের আগে আটকে গেছে, আমি প্রক্সিমাল গার্ড ধরে ধরে ডিজে ফ্লেকশন অব্দি যাবো। যদি সিকাম ডিস্টেন্ডেড থাকে তাহলে সিকামের পরে যাবে, আর প্রক্সিমাল গার্ড দেখার চেষ্টাই করবো না। ক্লিয়ার? বোঝাতে পারলাম? এবার যে জায়গাটা অবস্ট্রাকশন পেলাম সেটাকে সার্জিক্যালি ডিল করতে হবে। যদি টিউমার হয় রিসেকশন অ্যানাস্টোমোসিস, ভলভুলাস হলে প্যাচ কেটে প্যাচ খেয়েছে প্যাচটা ঘুরিয়ে দাও, প্যাচটা ঘুরিয়ে দিয়ে যে পার্টটা ঘুরেছিল সেটা বাদ দিতে হবে, বাদ দিয়ে অ্যানাস্টোমোসিস করো। ইন্টারসাসেপশন হলে সেটাকে রিডিউস করো। এরপর দেখো ভলভুলাস বা এর ক্ষেত্রে গাট ভায়াবল কিনা। গাট যদি ভায়াবল থাকে তাহলে কিছু আর করার দরকার নেই। ইন্টারসাসেপশন হলে ইউজুয়ালি একটা নিডাস থাকে, সেই নিডাসটাকে ডিল করতে হবে। আর গাট ভায়াবল না থাকলে আনভায়াবল গাট ডিসেকশন অ্যানাস্টোমোসিস করতে হবে। দ্যাট ইজ দ্য ম্যানেজমেন্ট অফ ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন অ্যাজ এ হোল। এবার আসা যাক নন অপারেটিভ
অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রোএন্টেরাইটিস, কোলাইটিস, প্যানক্রিয়াটাইটিস। এর মধ্যে মোস্ট সিভিয়ার হচ্ছে প্যানক্রিয়াটাইটিস। প্যানক্রিয়াটাইটিস কি কি কারণে হতে পারে? তিনটে কারণ মেন, দুটো কারণ মেন। 30% ডিউ টু গলস্টোনস, তাকে বলা হয় গলস্টোন প্যানক্রিয়াটাইটিস। 30% ডিউ টু অ্যালকোহল, যারা মদ খাস বেশি খাস নে, ঠিক আছে? 30% ডিউ টু অ্যালকোহল, আর 40% এর কজ আননোন। Many drugs can cause acute pancreatitis. The list of drugs that can cause pancreatitis is lots of drugs, and the list of drugs that can cause pancreatitis is unending. ঠিক আছে? ঠিক আছে? অনেক ভাইরাস থেকে প্যানক্রিয়াটাইটিস হতে পারে। ইডিওপ্যাথিক, মেনলি 40% ইডিওপ্যাথিক। কি জন্য হয়েছে কেউ বলতে পারে না। প্যানক্রিয়াটাইটিসে কি হয়? This is a sterile inflammation of the pancreas. Activation of the pancreatic follicles, তার থেকে আবার প্যানক্রিয়াটিক এনজাইম গুলো সিক্রেটেড হয়। প্যানক্রিয়াটিক এনজাইম গুলো সিক্রেটেড হয়ে অ্যাক্টিভেটেড হয়ে তারা অটো ডাইজেশন অফ প্যানক্রিয়াটিক টিস্যু করতে শুরু করে, আর পেটের মধ্যে কোপিয়াস অ্যামাউন্ট অফ ফ্লুইড সিক্রেট করে। ওই ফ্লুইডটা গিয়ে পেরিটোনিয়ামকে ইরিটেট করে, পেরিটোনিয়াম তখন পাল্টা আবার প্রচুর জল সিক্রেট করে। পেশেন্ট ডেভেলপস হাইপোভলিমিয়া আস্তে আস্তে। এরপর সেটা ফ্যাটকে নেক্রোস করতে পারে। প্যানক্রিয়াটিক এনজাইমে কি কি থাকে? অ্যামাইলেজ, লাইপেজ বেশি থাকে। এছাড়া ফ্যাট অ্যাবজর্পশন, ফ্যাট ডাইজেশনের ইয়েতেও রোল থাকে। প্রোটিন ফ্যাট ডাইজেশনের অ্যাবজর্পশনে প্যানক্রিয়াটিক এনজাইমগুলো রোল থাকে। সেগুলো ওই ওমেন্টাল ফ্যাট বা অন্যান্য জায়গার ফ্যাটেও আস্তে আস্তে গিয়ে ইয়ে করতে পারে। তার থেকে কিছু ফিচার পাওয়া যাকে বলে স্যাপোনিফিকেশন। ক্লিয়ার? প্যানক্রিয়াটাইটিসের সিভিয়ারিটি ইজ এ, কি বলবো এটাকে, স্পেকট্রাম ডিসঅর্ডার। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস স্পেকট্রাম বলতে পারি। কিছু পেশেন্ট মাইল্ড, কিছু মডারেট, কিছু সিভিয়ার। তার ক্রাইটেরিয়া আছে, সিটি প্রগনোস্টিক ক্রাইটেরিয়া আছে, তারপরে যে র্যানসন-সিমরি ক্রাইটেরিয়া আছে। এগুলো ডক্টর সান্যাল পরে পড়াবেন। এগুলো এক একটা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস এর সেপারেট টপিক, বললে এরপরে একদিন ওটা নিয়ে ক্লাস হবে। ক্লিয়ার? ওটা একদিনে, মানে এইভাবে অ্যাকিউট অ্যাবডোমেনের মধ্যে। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের ট্রিটমেন্ট হচ্ছে কনজারভেটিভ। রোল অফ সার্জারি বেসিক্যালি নেই। less than 1 in 1000 patients need surgery. তাহলে কনজারভেটিভে কি করো? ফ্লুইড রিসাসিটেশন ফার্স্ট কাজ। একটা কথা বলেছি, স্টেরাইল ইনফ্লামেশন, তাহলে কি অ্যান্টিবায়োটিকের রোল আছে? আছে, টু প্রিভেন্ট সেকেন্ডারি ইনফেকশন। যদি মাইল্ড প্যানক্রিয়াটাইটিস হয় সিপ্রোফ্লক্সাসিন আর আদার কুইনোলোনস। যদি মডারেট হয় তাহলে সেফিউরক্সাইম আর আদার সেফালোস্পোরিনস। যদি সিভিয়ার হয় তাহলে কার্বাপেনেমস, এমিপেনেম অর মেরোপেনেম। ক্লিয়ার? নেক্সট, প্যানক্রিয়াসের এখান থেকে হেমারেজ হতে পারে, হেমারেজিক প্যানক্রিয়াটাইটিস বলে। প্যানক্রিয়াসের নেক্রোসিস হতে পারে, তাকে নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস বলে। If there is infected pancreatic necrosis, then and only then surgery is indicated. Pancreatic necrotic pancreasটাকে বাদ দিতে হবে। Clear? Pancreatic acute pancreatitis surgery only indication হচ্ছে infected pancreatic necrosis. Otherwise there is no indication of any surgery. Clear? মোটামুটি acute abdominal commonest cause, তার ট্রিটমেন্ট হয়ে গেল। বেসিক কথাটা মনে রেখে দিবি, তাহলে তোর কাছে acute pain abdomen নিয়ে পেশেন্ট এলে, infected pancreatic necrosis, অপারেশনটার নাম প্যানক্রিয়াটিক নেক্রোসেক্টমি। তাহলে ফার্স্ট কাজ কি? পেশেন্ট যখন তোর কাছে অ্যাকিউট অ্যাবডোমেন নিয়ে আসছে, একটা ব্রিফ হিস্ট্রি নিতে নিতে দুটো কাজ কর। আপার অ্যাবডোমিনাল পেন, ফ্লুইড চালা, রাইলস টিউব কর, ক্যাথেটার কর, ইসিজি কর। ইসিজি মিটলো, ফ্লুইড, রাইলস টিউব, ক্যাথেটার। হিস্ট্রিতে ট্রমার হিস্ট্রি আছে, ট্রমার হিস্ট্রি আছে, স্ট্রেট অ্যাওয়ে সিটি স্ক্যান অর এক্স-রে or USG, any imaging. Clear?
ট্রমার হিস্ট্রি নেই, অ্যাবডোমেন টেন্স, টেন্ডার, রিজিড, সে ট্রমা তো পেরিটোনাইটিস হয়, ব্লাড থেকে পেরিটোনাইটিস হয়, কেমিক্যাল পেরিটোনাইটিস হয়, ঠিক আছে? পেরিটোনাইটিস এর ফিচার পাচ্ছিস, লিভার ডালনেস অবলিটারেটেড, এক্সরে করতে পাঠালি। লিভার ডালনেস অবলিটারেটেড নয়, কনস্টিপেশনের হিস্ট্রি পাচ্ছিস, হিস্ট্রি অফ ভমিটিং পাচ্ছিস, এক্সরে অ্যাবডোমেন। এছাড়া তো এক্সরে অ্যাবডোমেন অবস্ট্রাকচার ফিচার পেলে একটা সিটি করা, সিটি তোকে কজ অফ অবস্ট্রাকশন আর লোকেশন অবস্ট্রাকশন মোটামুটি গাইডেন্স দিয়ে দেবে। ক্লিয়ার? অ্যামাইলেজ লাইপেজ পাঠিয়ে দেখে নে, অ্যামাইলেজ লাইপেজ এলিভেটেড, প্যানক্রিয়াটাইটিস, প্যানক্রিয়াটাইটিস লাইনে শিফট কর। আর গ্যাস্ট্রাইটিস, কোলাইটিস, তুই অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে যে ইনিশিয়াল ট্রিটমেন্টটা করছিস সেই ট্রিটমেন্টে মোরাললেস ঠিক হয়ে যাবে। ক্লিয়ার? এর সঙ্গে হিমোগ্লোবিন চেক করো, ব্লাড দরকার পড়লে ব্লাড দাও, যেগুলো ইমার্জেন্সি সার্জারি লাগবে ব্লিডিং বন্ধ করার পর ব্লাড দাও। This in a nutshell is acute abdomen.